গ্রামের নাম ছিল শিউলিতলা। এই গ্রামটা দিনের বেলায় যতটা শান্ত, রাত নামলেই ঠিক ততটাই ভয়ঙ্কর। কারণ এই গ্রামে কেউ রাত 12টার পর নদীর ধারে যায় না। যারা গিয়েছিল তারা আর কখনো পুরো মানুষ হয়ে ফিরে আসেনি। গ্রামের লোকেরা বলত, ওই নদীতে থাকে কালো জোনাকির পরী। সে পরী নাকি আলো দেয়, কিন্তু সে আলো আশার নয়, সে আলো মৃত্যুর। পরীর ডাক। রাশেদ ছিল শহর থেকে আসা এক তরুণ। সে এসব কুসংস্কারে বিশ্বাস করত না। এক রাতে সে নদীর ধারে দাঁড়িয়ে ভিডিও করছিল। হঠাৎ সে দেখল পানির ওপর ভাসছে শত শত কালো জোনাকি। অদ্ভুত ব্যাপার, জোনাকিগুলো আলো দিচ্ছে, কিন্তু চারপাশ আরও অন্ধকার হয়ে যাচ্ছে। ঠিক তখনই সে শুনল এক নারীর কণ্ঠ। রাশেদ, এত দূর এসে কি আমাকে দেখবে না? কণ্ঠটা মিষ্টি, কিন্তু বুকের ভেতর ঠান্ডা ঢুকিয়ে দেয়। পরীর রূপ। হঠাৎ নদীর পানি ভাগ হয়ে গেল। সেখান থেকে উঠে এলো এক নারী। লম্বা চুল, চোখ দুটো পুরো কালো, আর শরীর যেন চাঁদের আলোয় বানানো। কিন্তু তার পা নেই, নিচে শুধু কুয়াশা। সে হাসল, আর সেই হাসিতে নদীর পানি জমে গেল। আমি পড়ি, কিন্তু রূপকথার না। চুক্তি। পরী বলল, আমি তোমাকে যা চাও দেব, কিন্তু বদলে তুমি আমাকে একটা স্মৃতি দেবে। রাশেদ হাসল, একটা স্মৃতি, এতে ভয় কি? সে রাজি হয়ে গেল। পরী তার কপালে আঙুল রাখল। হঠাৎ রাশেদ তার মায়ের মুখ ভুলে গেল। মায়ের নাম, মুখ সব শূন্য। পরী ফিসফিস করে বলল, এই ছিল শুরু। সত্যটা প্রকাশ। পরী আসলে পরী নয়, সে একসময় মানুষ ছিল। এই গ্রামের মানুষই তাকে নদীতে ডুবিয়ে মেরেছিল, কারণ সে নাকি অশুভ। মরার সময় সে প্রতিজ্ঞা করেছিল, আমি আলো হব, আর সেই আলোয় মানুষ নিজেই পুড়ে যাবে। তার আলো মানে স্মৃতি খাওয়া। যার স্মৃতি শেষ, সে আর মানুষ থাকে না। ভয়ঙ্কর পরিণতি। রাশেদ দৌড়াতে চাইল, কিন্তু তার পা নড়ল না। পরী বলল, তুমি আমাকে ভিডিও করতে এসেছিলে, এখন আমি তোমাকে চিরদিনের গল্প বানাব। পরীর কালো জোনাকিগুলো রাশেদের শরীরে ঢুকে গেল। এক এক করে তার স্মৃতি নিভে যেতে লাগল। শেষ স্মৃতি হিসাবে সে শুধু এটুকু মনে রাখতে পারল, আমি ভুলে যাচ্ছি। শেষ দৃশ্য। পরদিন সকালে গ্রামবাসী নদীর ধারে একটি মোবাইল ফোন পেল। ভিডিও অন ছিল। ভিডিওতে দেখা গেল রাশেদ হাসছে, কিন্তু চোখ পুরো কালো, আর ব্যাকগ্রাউন্ডে এক নারীর কণ্ঠ, নতুন আলো জ্বালালাম। সেই রাতের পর থেকে নদীর ধারে কালো জোনাকি আরও বেড়ে গেছে। আর কেউ কেউ বলে, যদি গভীর রাতে নদীর ধারে দাঁড়াও, তোমার নাম ধরে কেউ ডাকবে। এই গল্প কি শুধু গল্প, নাকি শিউলিতলার নদীতে সত্যি কিছু অপেক্ষা করে আছে?